ওয়েলকাম সবাইকে আমাদের চ্যানেল সিক্রেট ডায়েরিজে আরও একটা নতুন রোমহর্ষক গল্প নিয়ে। এই গল্পটি পাঠিয়েছেন আমার একজন খুব প্রিয় বন্ধু। সে তার নাম নিতে ইচ্ছুক নয়, কিন্তু সে বিধাননগরে থাকে। তার ভাষ্যমতেই আমি পড়া শুরু করলাম। শুভ বুদ্ধি ফিরে আসুক, কিন্তু যদি কখনো রাত 3টে খিদিরপুর ডকে থাকো আর জলের ছলছল শব্দ শোনো, পেছনে ফিরো না। কেউ হয়তো তোমার নাম ধরে ডাকছে। কলকাতার বুকে শতাব্দী প্রাচীন খিদিরপুর ডক দিনের আলোয় যত ব্যস্ত আর জীবন্ত, রাত বাড়তেই ততই রহস্যময় হয়ে ওঠে। পুরনো নাবিকেরা বলে খিদিরপুর ডকে কিছু জাহাজ নাকি আজও ফিরে আসে, অথচ সেগুলো বহু বছর আগে সাগরে ডুবে গিয়েছিল। সেই রাতটাও ছিল এমনই, একটা ঘন কুয়াশাচ্ছন্ন অমাবস্যার রাত। ডকে তখন রাতের পাহারাদার ছিল হরিপদ। সে জানত এই ঘাটে রাত কাটানো মানে সাহসের পরীক্ষা। তবুও টাকার জন্যই সে চাকরিটা ছেড়ে উঠতে পারেনি। রাত 3টে নাগাদ হরিপদ হঠাৎ শুনতে পেল জলের ছলছল শব্দ। ভাবল বুঝি কেউ নামছে বা উঠছে। সে আলো হাতে নিয়ে ঘাটের দিকে এগোলো। তখনই দেখতে পেল একটা বিশাল পুরনো কাঠের জাহাজ ধীরে ধীরে ডকে ভিড়ছে, অথচ রেজিস্টারে এমন কোনো জাহাজের নাম নেই। জাহাজটার গায়ে লেখা MV কাঞ্চনজঙ্ঘা 1912। হরিপদ কাঁপতে কাঁপতে জাহাজের দিকে এগোলো। হঠাৎ এক কণ্ঠস্বর ভেসে এলো, তুই কি হরিপদ? চল, আমাগো লগে চল, আমরা তোরে খুঁজতেছি বহুদিন। হরিপদ চারপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না, কিন্তু জাহাজের ছায়ায় ভেসে উঠছিল অশরীরী সব মুখ, বিবর্ণ, ফাটা চোখ, জলে ভেজা নাবিকদের মতো চেহারা। ওরা ডাকছে, টানছে। সেই রাতে হরিপদ আর ফেরেনি। সকালে তার টর্চটা ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছিল 5 নম্বর ঘাটে। আর আশ্চর্যের বিষয়, ডকের সিসিটিভি ফুটেজে একটা মুহূর্তে দেখা যায় জলের উপরে ধীরে ধীরে ভেসে উঠছে একটা ছায়াময় জাহাজ, তারপর মুহূর্তেই উধাও। ডকের পুরনো কর্মচারীরা বলেন MV কাঞ্চনজঙ্ঘা ছিল এক মালবাহী জাহাজ, যা 1912 সালে বোম্বে যাওয়ার পথে ডুবে যায়। 37 জন নাবিকের সবাই মারা যান, কিন্তু আজও প্রতিটি অমাবস্যার রাতে সেই জাহাজ ফেরে খিদিরপুরে, তাদের জন্য নতুন নাবিক খুঁজতে। বাহ, ছোট্ট গল্প, কিন্তু অপূর্বভাবে লেখা হয়েছে। আমি প্রায় হারিয়েই গেছিলাম, এত সুন্দর খিদিরপুর ডকের বর্ণনা দিয়েছে। এই গল্পটা পড়তে পড়তে আমি হারিয়ে গেছিলাম। কি অদ্ভুত না, যে জাহাজ এত বছর আগে ডুবে গিয়েছিল সেই জাহাজ আবার দেখতে পাওয়া যায়, তাও অমাবস্যার রাতে। খিদিরপুর ডকে অনেক রহস্য জড়িয়ে আছে, এটা তো সবে শুরু। এরপর শেষেও লিখেছে যে আমার এই গল্পটা যদি তোর পড়ে ভালো লাগে, তাহলে এটাকে তুই পড়ে শোনাস তোর শ্রোতাদের, আর তাদেরও যদি খুব ভালো লাগে তাহলে এরপরে আরও অনেকগুলো পার্ট আছে,
সেগুলো আমি এক এক করে লিখে পাঠাবো। অনেক বড় খিদিরপুর ডকের অনেক রহস্য আছে, অনেক অজানা গল্প আছে। এটা সবে চ্যাপ্টার 1। এরপরে যদি তোর সাবস্ক্রাইবার্সদের, শ্রোতাদের যদি পছন্দ হয়, তারা যদি চান, তাহলে আমি আরও লিখে পাঠাবো। হ্যাঁ, আমরাও আশায় থাকবো যে তুই আরও এরকম লিখে পাঠাবি। আমরাও খুব চাই যে এরপর কি হলো, আর কি কি ঘটনা আছে সেগুলো জানতে। থ্যাংক ইউ সো মাচ। আজকে অনেক দিন পরে আবার তোর লেখা পেয়ে আমি অত্যন্ত খুশি। আমি খুবই খুশি তোর লেখা পেয়ে, তাই থ্যাংক ইউ সো মাচ। আর আজকে এই অবধি। এরপর আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট এপিসোডে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর এরপর খুব শিগগিরই না, আমাদের অলরেডি একটা শর্ট ফিল্ম রিলিজ হয়েছে চ্যানেলে। আপনারা যদি দেখতে চান তাহলে দেখতে পাবেন। প্লেলিস্ট এখনও করা হয়নি, তবে আমি খুব তাড়াতাড়ি করে দেব। ওটা আমাদের প্রথম আমাদের চ্যানেলের শর্ট ফিল্ম, শর্ট হরর ফিল্ম। আর আপনাদের যদি সেটা পছন্দ হয়, তাহলে আপনারা যদি চান, তাহলে এরকম আরও শর্ট ফিল্মস আমরা নিয়ে আসতে পারি আপনাদের জন্য। কিন্তু তার জন্য কমেন্ট করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল, আর আমাদের সাথে থাকতে হবে। আজকে এই পর্যন্ত। শুভরাত্রি।